শওকত মোল্লা কোথায় আপনারা জানেন? গতকাল আমরা দিনভর দেখেছিলাম যে সকাল থেকে গড়িয়ে বিকেল এনআইএ এর আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু বেপাত্তা শওকত মোল্লা। বাংলাদেশে পালানোর ছক করেছেন শওকত মোল্লা, এমনই কিন্তু এনআইএ তদন্তে এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তৃণমূল নেতার খোঁজে চুনাখালীতে এনআইএ। তৃণমূল নেতা শওকত মোল্লাকে সমন 8ই জুন হাজিরার নির্দেশ দিয়েছে এনআইএ। চুনাখালী এলাকায় তদন্তে এনআইএ, মাদ্রাসাতে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। বেপাত্তা শওকত মোল্লা গেলেন কোথায়? দিনভর তার খোঁজেই তল্লাশিতে কখনো তার বাড়ি গিয়েছেন, আমরা গতকালই সেই ছবি দেখেছি, কখনো তার ছেলের ক্যাফেতে, সর্বত্র চষে বেরিয়েছেন এনআইএ এর আধিকারিকরা। এবং সেখানে জানা যাচ্ছে যে বাংলাদেশে কি পালানোর চেষ্টা করছেন এই তৃণমূল নেতা, এমনই কিন্তু তথ্য উঠে এসেছে। এবং তার সঙ্গে তার সাঁকড়ে তো রয়েছে, এমনই তথ্য জানা যাচ্ছে। শওকত মোল্লাকে 8ই জুন তলব করেছে এনআইএ। তদন্তের ইঙ্গিত যে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করছেন তিনি, অন্তত এমনটাই আশঙ্কা করছে এনআইএ। 8ই জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এনআইএর তরফে। ভাঙড়ের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত করছে এবং সেই তদন্তের ক্ষেত্রেই শওকত মোল্লার খোঁজ চালাচ্ছে এনআইএর আধিকারিকরা। যদিও এখনো বেপাত্তা শওকত মোল্লা, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে কি জানিয়েছেন, শোনাবো। সত্যি নিজেকে খুব গর্বিত মনে করছি, কারণ এই সরকার তৈরি হওয়ার পর আমি যা যা ভবিষ্যৎবাণী করেছিলাম সব মিলে যাচ্ছে। আমি সৈকত চক্করকে এই কথা বলেছিলাম, শওকত সম্পর্কে, যে বেটা যেদিন হারবে তৃণমূল একে খুঁজে পাওয়া যাবে না, পালিয়ে যাবে। আজকে সেটা মিলে যাচ্ছে এবং আমার ভবিষ্যৎবাণী সত্য করার জন্য তাকে ধন্যবাদ জানাবো। পালিয়ে যাবে কত দূর? মোল্লার তোর মসজিদ পর্যন্ত, তার বাইরে যেতে পারবে না। কোথায় শওকত মোল্লা? বাংলাদেশে পালানোর ছক করছেন, এমনই কিন্তু এনআইএ তদন্তে উঠে এসেছে। তারা এমনটাই আশঙ্কা করছে এনআইএর টিম। 8ই জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এনআইএর তরফে। গতকালই আমরা দেখেছি দিনভর বিভিন্ন জায়গা চষে বেরিয়েছেন এনআইএর আধিকারিকরা। সেখানে দেখা গিয়েছে শওকত মোল্লার বাড়ি থেকে শুরু করে তার ছেলের ক্যাফে পর্যন্ত চষে বেরিয়েছেন এনআইএর আধিকারিকরা, কিন্তু এখনো বেপাত্তা শওকত মোল্লা।